নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ একটি বেগুনের রেসিপি করে দেখাবো, যা খেতে অসাধারণ আর বানানো খুবই সহজ। এই রেসিপি বাড়িতে একবার হলেও নিরামিষ দিনে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিতে কালো লম্বা টাইপের বেগুনটা লাগবে। আমি এই বেগুনগুলো নিয়েছি। এবারে মাছ বরাবর বোটা সমেত কেটে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো মেখে নেব। বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজানোর সময় আমি ঢাকা দেব না, শুধু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব, যাতে বেগুনটা খুব নরম না হয়। এই সুযোগে আমি একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচের মতো কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম। সামান্য একটু নুন দিয়ে বেটে নেব। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার বাটানো হয়ে গেছে। এবারে বেগুনগুলো এই দিকে উল্টে দেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আবার নরমও হয়নি। এবারে বেগুনগুলো তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব ফোড়নে কালো জিরে। গ্যাসের আঁচ একদমই লো হিটে রেখে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। হলুদ লঙ্কা গুঁড়ো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দেব সামান্য একটু জল। কিছুক্ষণ নেড়ে নেব। এবারে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাজু বাটাটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে সবগুলো কষে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। মশলা কষানো প্রায় আমার হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ একদমই লো হিটে রেখে আগে থেকে ফেটিয়ে রাখা 3 চামচ দিয়ে দেব টক দই। গ্যাসের আঁচ লো হিটে রেখেই আবারও কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো একেবারে কমপ্লিট। দিয়ে দেব আধা কাপের মতো উষ্ণ গরম জল। জল ফুটে উঠলে একে একে ভাজানো বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা। বেগুনগুলো এভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব, যাতে গ্রেভিটা খুব ভালোভাবে বেগুনের ভিতর ঢুকে যায়। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের বেগুন বাহার বা বেগুন সুন্দরী একেবারে রেডি। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। নিরামিষ দিনে এই রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।